এ বিষয়ে আরো খবর জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন অপু হব। অপু। হ্যাঁ তমাল, শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে ৪৯টি কারখানা বন্ধ রয়েছে, এর মধ্যে হচ্ছে ৩৬টি কারখানা কিন্তু ১৩ ধারা অনুসারে বন্ধ রয়েছে, আর ১৩টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে। আজকে আমি কথা বলেছি শিল্প পুলিশের যে পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে। তিনি বলেছেন যে আজকে এখন পর্যন্ত পরিবেশ একদমই স্বাভাবিক রয়েছে। আমি একটি পোশাক কারখানার সামনে রয়েছি, এখানে হয়তো আপনি দেখছেন যে পোশাক বাহির থেকে গেট বন্ধ, কিন্তু একদমই স্বাভাবিক পরিবেশ। সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, হয়তো আপনি গাড়িগুলো দেখছেন, হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আইনশৃঙ্খলা বাহিনী ওইভাবে দেখানো যাচ্ছে না, কিন্তু যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু টহল দিচ্ছে, বিভিন্ন মহাসড়কগুলোতে টহল দিচ্ছে। তো যেই কারখানাগুলো বন্ধ রয়েছে সেগুলো আমি কথা বলেছি, মালিকদের সাথেও কথা বলেছি, তারা আসলে পর্যবেক্ষণ করছেন যে কি অবস্থা, আসলে কতটুকু শান্তি শৃঙ্খলার পরিবেশ তৈরি হয়, সেই জিনিসটি তারা অবজারভেশন করছেন, তারা দেখছেন, দেখে শুনে কিন্তু তারা খুলে দেবেন। এবং শ্রমিকরাও অনেক কারখানায় কিন্তু আজকে সকালে শ্রমিকরা এসেছিলেন, তারা খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন, কিন্তু যেহেতু সিদ্ধান্ত হয়নি, সকল শ্রমিক আসেনি, এর জন্য খুলে দেওয়া হয়নি। তো দেখার বিষয় হচ্ছে যে দুপুরের পর, লাঞ্চের পর আমরা খবর নিয়েছি অনেক কারখানাতে সকালের দিকে কিছুটা দু একটি কারখানাতে দু একটি করে লাইনে কিন্তু তারা বন্ধ ছিল, দাবি দেওয়া কি আদায় হলো সেগুলো নিয়ে কথা বলেছে, পরবর্তীতে তারা কাজে যোগ দিয়েছে। তো আশঙ্কার বিষয় থাকে, একটি বিষয় থেকে যায় যে লাঞ্চের পর শ্রমিকরা যখন লাঞ্চে বা ইয়েতে যায় বা বাসায় যায়, বাসা থেকে ফেরার সময় একটি সমস্যা তৈরি হয়। তো আজকে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি রয়েছে এবং কাউন্সেলিং করা হয়েছে, আশা করা যাচ্ছে বা সংসদ আশা করছেন যে দুপুরের পরও পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং উৎপাদন যে সচল রয়েছে সেটি স্বাভাবিক থাকবে। তমাল। অপু, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে যুক্ত হয়েছিলেন অপু হব। আরএফএল ওয়্যার ড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যার ড্রপে।